কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বালারহাট গ্রামের অধিকাংশ বাসিন্দাই একাধিকবার গঙ্গাধর নদীর ভাঙনের শিকার হয়েছেন। তীব্র ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে বাড়িঘর ও ফসলি জমি। এবছর আবারও ভাঙনের মুখে পড়েছে বাজার, স্কুল, মাদ্রাসা সহ নানান স্থাপনা। এই গঙ্গাধর নদী 3টা নদী ভাঙছি, আর নদী কাছারে পড়ছে, আর বাড়ি নেওয়ার মতন জায়গা নেই। পাশেই একটা মাদ্রাসা আছে, পাশেই হাট আছে, তারপর কবরস্থান আছে, মসজিদ আছে, সবগুলোই নদীগর্ভে বিলীন হতে চলছে। নদী না বাঁধা দিলে আমরা পড়াশোনা করব। বর্ষা শুরুর আগেই 2 কিলোমিটার ব্যাপী শুরু হয়েছে ভাঙন। ঘরবাড়ি, ভিটেমাটি হারিয়ে মানবত জীবনযাপন করছে নদী তীরবর্তী মানুষ। ভাঙন রোধে স্থায়ী সমাধান চান তারা। আমাদের জায়গা জমি তেমন নেই, যা কিছু ছিল সেটাও নদীর গর্ভে বিলীন হয়ে চলে গেছে। গাছগাছালি সব ভাঙ্গিয়া গেল, মাইশের জমিনে আসিলাম তাও ভাঙ্গিয়া গেল। এই বয়সে চ্যাংরা মানুষ আমরা 8-9 ভাঙ্গা দিলাম। এখন আর জায়গা জমিন নাই, জায়গায় জায়গায় নিয়ে ঘর দুয়ার কেওড়া দিয়ে থুইছি। তাই বাংলাদেশ সরকারের কাছে আমার করজোরে দাবি যে এই নদীটা একটু বেরিয়ে বানিয়ে দিলে থাকতে পারবো, তাছাড়া আমার কোথাও যাওয়ার মতো জায়গা নাই। চরাঞ্চলে ভাঙন রোধে অনুমতি বা বরাদ্দ নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী এবং বুরুঙ্গামারী উপজেলায় আমাদের নদীর তীর সংরক্ষণমূলক কাজ বাস্তবায়নের জন্য দুধকুমার নদী ব্যবস্থাপনা শীর্ষক একটি প্রকল্প চলমান রয়েছে। তবে চর এলাকায় কাজ করার জন্য আমাদের কোনো অনুমতি বা বরাদ্দ নেই। এই কারণে চরের ভাঙন রোধে আমরা কাজ বাস্তবায়ন করতে সম্ভব হচ্ছে না। নদী ভাঙন থেকে রক্ষায় স্থায়ী সমাধান করতে প্রকল্প গ্রহণ করবে সরকার, এমনটাই প্রত্যাশা ভাঙন কবলিত মানুষের। এস এম হামিম, মাই টিভি।